আর্জেন্টিনা বনাম মিশরের ৩-২ গোলের থ্রিলার। ম্যাচটি কি কেবলই রেফারিং বিতর্ক, নাকি এর পিছনে লুকিয়ে আছে স্কালোনির মাস্টারস্ট্রোক আর মিশরের ট্যাকটিক্যাল ট্র্যাপ? বিশ্বখ্যাত ফুটবল বুদ্ধা এবং আন্তর্জাতিক মিডিয়া এই ম্যাচটিকে কিভাবে দেখছে, চলুন জানা যাক ম্যাচটির ভেতরের আসল গল্প। ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত মিশর যখন ২-০-তে এগিয়ে, তখন বিখ্যাত ধারাভাষ্যকার পিটার ডুরি মাইক্রোফোনে বলেছিল, ফারাওদের মরুজোরে আজ খড়কুটোর মতো উড়ে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মিশরের কোচ রদ্রিগো ডি পলকে বোতলবন্দি করে আর্জেন্টিনার মিডফিল্ড ব্লক করে দিয়েছিলেন। বিখ্যাত ফুটবল অ্যানালিস্ট মাইকেল কক্স তার কলামে লিখেছেন, মিশর প্রথমার্ধে আর্জেন্টিনাকে ট্যাকটিক্যালি পুরোপুরি আউটপ্লেট করে দিয়েছিল। তাদের কাউন্টার অ্যাটাকিং ফুটবল ছিল নিখুঁত। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল সেই ভিএআর সিদ্ধান্ত। মিশরের গোল বাতিল এবং পেনাল্টি না পাওয়া নিয়ে বিবিসি স্পোর্টসের বিশ্লেষক এবং কিংবদন্তি স্ট্রাইকার অ্যালান শিয়ারার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, মিশরের জন্য এটা অত্যন্ত নিষ্ঠুর সিদ্ধান্ত। পেনাল্টির সিদ্ধান্তটি অত্যন্ত ভিএআর স্ক্রিনে রেফারির নিজে দেখা উচিত ছিল। বড় মঞ্চে রেফারিংয়ের এমন মান মেনে নেওয়া যায় না। স্কাই স্পোর্টসও তাদের হেডলাইনে লিখেছেন, রেফারিংয়ের বিতর্কিত রাতে আর্জেন্টিনার অবিশ্বাস্য গ্রেট এসকেপ। তবে ইএসপিএনের ফুটবল বিশেষজ্ঞ গ্রেগ বার্লি মনে করেন, ম্যাচের ভাগ্য বদলেছে লিওনেল স্কালোনির দুটি সাবস্টিটিউশনে। লাউতারো মার্টিনেজ মাঠে আসায় মেসির উপর থেকে চাপ কমে যায়, যার ফলশ্রুতিতে ক্রিস্টিয়ান রোমেরোর গোল এবং পরবর্তীতে মেসির সেই ৮৩ মিনিটের অসাধারণ সমতাসূচক ফিনিশিং। পেনাল্টি মিসের পর মেসির এই কামব্যাক নিয়ে ইউরোপিয়ান সাংবাদিক ফেব্রিজিও রোমানো টুইট করেছেন, মেসি এই বিশ্বকাপে নিজের অষ্টম গোলটি করে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে গেলেন। ইজ জাস্ট আনস্টপেবল। ৯২ মিনিটে এনজো ফার্নান্দেসের উইনিং গোল আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনালে তুললেও ফুটবল বুদ্ধাদের মতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে স্কালোনির ডিফেন্স নিয়ে নতুন করে ভাবতে হবে। আপনার কি মনে হয়? অ্যালান শিয়ারের কথাই কি ঠিক? মিশর কি আসলেই রেফারিংয়ের শিকার হলো, নাকি আর্জেন্টিনা তাদের চ্যাম্পিয়ন মেন্টালিটি দিয়েই ম্যাচটা জিতেছে? বুদ্ধাদের এই মতামতের সাথে আপনি কি একমত? কমেন্ট করে জানান।